দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা তিনটা আমল করব। ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কি আল্লাহ। কয়টা আমল? মা বোন হলেও হয়তো বাড়ি থেকে ঘুরলাম, আপনারা ওই আমলটা করুন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন। এক নাম্বার আমল হলো প্রত্যেক ভাই বোন তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করবেন। কারণ দাজ্জাল যেহেতু নিজেকে সে খোদা দাবি করবে, সেজন্য আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে, তার সিফাত সম্পর্কে, উলুহিয়াত সম্পর্কে জানতে হবে। যদি তাওহীদের এই সকল প্রকারের জ্ঞান আপনার ভেতরে থাকে, তাহলে দাজ্জালের খপ্পরে আপনি পড়বেন না। অন্ততপক্ষে আল্লাহর ৯৯টা গুণবাচক নাম আছে। এই ৯৯টা গুণবাচক নাম তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত, সকল পরিচয় সেখানে পেয়ে যাবেন। এই জন্য তাওহীদের ব্যাপারে জ্ঞান লাভ করবেন। তাহলে দাজ্জালের খপ্পর থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আমি বলছিলাম দাজ্জালের অনুসারী আপনি পাবেন। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু যারা আল্লাহর কাছে সন্তান না আছে, চিটাগাংয়ের এক ভণ্ড হুজুর দেখলাম, আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন, এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষাদের যারা পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে এক বাবার মাজারের সামনে গিয়ে বলে, ও বাজি, ও বাবা যান, এরা পরীক্ষা দিব, ইখান আর হইবার খাম নাই, ইখান হইয়া তারে আরো ভাইরাল করে লাগবে। পরদিন আমার লোকে দেখা হয়েছে সিএনজি পাম্প, আমি তো চিটাগাং থেকে ধরেন আপনার, সরি পরদিন নাই, এর আগের দিন পরদিনও আমি কক্সবাজার থেকে মাহফিল করিয়া এলাম, সিএনজি পাম্প হামাইছি। এখন আমি ওয়াশরুম আইলাম, ওয়াশরুম থেকে বাড়াইছি, হুঙ্গাই হুঙ্গাই আমার দিকে হয় অবাজি বা হন সিলেটি মাত বুঝতে এই কথা সিলেটকে মাত বুঝতে না আপনার মানে কি খে চিন্তা না। যাই হোক, বালা করি সিলের নাম মুকুকু আমার মান্দা, মনে মনে করে আমি বাবাজি নকইতে গাইলাম। তো যাই হোক, কি যা হুজুর আপনি চিন্তা করুক, কত বড় মুশরিক। কোন বাবার মাজারে গিয়ে কিচ্ছু চাওয়া যাইব না, অনেক বাচ্চাও চাই গিয়া, কুত্তায় বাচ্চা দেয় কটা বছর, ৪-৫টা, কোন ফিসাবর কাছে গিয়া বাচ্চা যায়, খার কাছে গিয়া তাবিজ লয়। যে ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হইয়াও ও বাবার দরবারও যায়, ইগু কুত্তার চাইতে আরো নিকৃষ্ট। যারা আল্লাহর কাছে না চাইয়া অগু হগুর কাছে চায়, ইগুও দাজ্জালের রুহানি সন্তান। এর লাগে তাওহীদের জ্ঞান লওয়া লাগবে, তাইলে আপনি আর ঈমান হারা হইতা নাই ইনশাআল্লাহ। ২ নাম্বার আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। নবীজি বলেছেন, ইদা তাশাহহাদা আহাদুকুম ফালইস্তাঈদ বিল্লাহি মিন আরবা'a। নবীজি বলেছেন, তোমরা যখন নামাজে তাশাহুদ শেষ করো, সালাম ফেরানোর আগে 4টি জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জোরে বলেন কয়টা জিনিস? কিন্তু আমাদের অবস্থা হলো এমন, মসজিদে ইমাম সাহেব যখন নামাজের শেষের রাকাতে তাশাহুদে শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, দুআয়ে মাসুরা পড়ে ফেলেন। ইমাম সাহেব পড়ার আগে তো আমাদের শেষ হয়ে যায়, অথচ উচিত ছিল আমাদের পরে শেষ হওয়া, ইমাম সাহেবের আগে শেষ হওয়া। কারণ ইমাম সাহেবের তেলাওয়াত বেশি সহি, আমাদের সহি না, তাহলে আমাদের আরো পরে শেষ হওয়ার কথা, কিন্তু আমাদের শেষ হয়ে যায় আগে। আগে যখন শেষ হয়ে যায় তখন আমরা ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আপনার খাম শেষ, আপনার খাম আটাইল কথা কুতানি, আপনার আর গাউত আসেনি, আইরে কুতানি, শুক্রবার আইলে কুতানির যন্ত্রণায় খা নিকান বেমার হয়ে যায়। ও তা খাওয়া নেও যাত কত যাত্রার খাওয়া নিজে গুণা যায়, ইজাত খাওয়া ওরা তো আপনার আর শিমুলিয়া আর খাটল দলিত নাই। তো আইজ ওয়াজ কমন পড়ে গেছে। আর নবীজি বলেছেন, তোমার যখন এগুলো শেষ হয়ে যায়, সালাম ফিরানোর আগে এই 4টা বিষয় থেকে পানা চাও। এজন্য সালাম ফিরানোর আগে সকল নামাজে আপনারা এই দোয়াটা পড়বেন। কত সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা কার মুখস্থ আছে? সুবহানাল্লাহ, মাত্র 3 জন আছে। আপনার আর না হেরা দিকে ও 3 জন নি 4 জন নি মাত্র। ও ফিচ্ছি একজন পাওয়া গেছে, তুমি ভাও নিবা দি হোসেন কিতা ভাও না না হো হেন রে লাস্টে না 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 ও যে যখন
করেনি চায়। আমরা যখন স্কুল ও মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ছি কিছু কিছু হুজুর দেখতাম জিগাইতা বা কিছু কিছু স্যার বুঝছো নি বলে ওই বুঝছি, কিছু কিছু স্যার অকল করে বেজুইতা কিতাব উচ্চ হোক আছে না নীলা ইটা স্যার আর হুজুর হল আইলে কিন্তু ক্লাসের সব স্টুডেন্ট অকল পুরো বেফানা হয়ে যান। হান্তাজি কইও না বুঝছি কইলো কিন্তু বিপদ আছে। এর লাগে দেখা যায় যে 30 মিনিটের ক্লাসে 29 মিনিট কই বুঝছি না, আর লাস্টের মিনিটে গিয়া কই বুঝছি। বুঝিলা যে এই সময় তো আর উপানি লাগতো। যাই হোক, আপনারা যারা পারেন না এই দোয়াটা দয়া করি সবে হিকিলিবা, পারতা না ইনশাআল্লাহ। কত সুন্দর দোয়া নবীজি শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। বলেন আমিন। 3 নাম্বার আমল হলো সূরাতু আল কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, নবীজি বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, আল্লাহর যে বান্দা বা আল্লাহর যে বান্দি সূরাতু আল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আপনার যে ব্রেন, আপনারা চাইলে 10 আয়াত মুখস্থ করা এটা বেফারু নয়, পারতা না ইনশাআল্লাহ। প্রতিদিন 1 আয়াত শিখুকা, তাহলে 10 দিনে হয়ে যাব কত? কোন সূরার কথা কইছি? সূরা কাহাফ। পয়লার 10 আয়াত আর নাইলে না পারলে মাদর ফারবানি। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবার লাগে কটা আমল কইছি? ও 3টা আমল করব। আর দুনিয়ার যত দাজ্জালীয় ফিতনা আছে এটা থেকে বাচ্চা নিজের ইমানকে হেফাজত করুন। 22 মাসাল্লাহ 22 মাস নেননি বাইশ না, ও উদাহরণ শিক্ষা বহুত খামে লাগবে। 22 মাস তাকে গুণানো ফেকর ভিতরে হুলো থাকতে আমি সদিন আব্বা আম্মারে না হইয়া আলগোস গিয়া লুকাইয়া গাথা গুতাত বিলো হামাইয়া মাছ ধরছি। 22 মাছ কয় দেখে আমিও গেছি। আপনারা দেখবা পরিষ্কার পানির থাকে ফুটি মাছ, বেদা মাছ, হ্যাঁ, আরো কিতাকিতি মাছ আছে, টেংরা মাছ, ওটা মাছ, হতা মাছ, দেখো পানির মাঝে থাকে, কিন্তু হলের মাঝে তৈলে তার গোত্রের মাঝে কিছু ফেকের মাঝেও দেখা। এই 22 মাছ এটা তাকেও ফেকর ভিতরে, আর ফেকর ভিতরে থাকি টাইট না বা হইলে আল্লাহ দেখা যায় তার মধ্যে কোনো ফেকু নাই, একেবারে পরিষ্কার হলত্য রাখবা। হ্যাঁ, আপনি আমি যে সমাজে বাস করি এই সমাজ নষ্টামি, নোংরামি, অসভ্যতা আর ফিতনা দিয়া ভরা। 22 মাস ফেকর ভিতরে থাকলেও হেজলা হয় পরিষ্কার থাকে। আমি আপনি 22 মাসর লাগানো এই সমাজের নষ্টামি, নোংরামি, অসভ্যতামি, ফিতনাপূর্ণ সমাজও বাস করলো, কোনো ফিতনা আমার শরীরও লাগতো না, আমারে ভাইতো না। ওলা আল্লাহরে ডরাইয়া আমরা মাহদির অনুসারী হইয়া জীবন পরিচালনা করবো। আমরা পারবো ইনশাআল্লাহ। মোবাইল হাতে লইলেও উনকো ফিতনা, ইউটিউবও হামাইছন ওয়াজ একটা হুন্তা ইবাই বুঝলে দি ওয়াজ চলে দিয়ে আইছে বোঝার অর্থ কিতা। তা আমি হবাই চাইতাম নি। নবীজি কইছেন লা তুতবি'আন নাযরাতান নাযরা, চৌকর দৃষ্টি যাওয়ার বাদে মাদরবার আবার দিও না, ফিরাইয়া আনো। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, ফয়লারটা তোমার, মাদরটা শয়তানের। ফয়লারটা ক্ষমার যোগ্য, মাদরটার ক্ষমা করতে না। এটা হুন্না আবার জোয়ান ভাইতে কইও না আইজ হুজুরের বহুত ফজিলতপূর্ণ হাদিস শুনছি, ফয়লা আবার সাওয়াজে হইতে জাগেত তো সপ্তাহ ফয়লা বার না রে ভাই, এটা হইছে অনিচ্ছাকৃত, আমার ইচ্ছা আসিল না। যেমন মোবাইলে অঙ্ক কিছু অ্যাপস বার হয়েছে, যেমন ইমো, এটার নাম দেখছি স্বামী বিদেশ। ঠিক আছে নি ওটা, কারণ স্বামী বিদেশ দিলে আইও এখানে কিছু কিছু দেশে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ। এখন বেঠিনতে তারা জামায়াতের লোকে যোগাযোগ করার লাগে, এখন যখন প্লে স্টোরে গিয়া আনে এখন স্বামী বিদেশ গুগল বয়স হয় না, লেখন লগালগ ইমো আইয় হাসা তো। আপনি অঙ্ক দেখো কা স্বামী বিদেশ, আপনার ভাবি রে ভাই আপনিও তো তখন দুবাই না কোনো রকম আসাও কাতার নেই। তো আর একটা আছে কিতা শেয়ার ইট, ও ইমো আর শেয়ার ইট, এটা দেখবা খোলাও যায় না। এর লাগে আমার ফোন ইটা তো আমি রাখি না, আনইনস্টল করি না, খুললেও বসু থাকতো না। বুঝছেন যে কথা কিতা যুবক বা এখন ঠিক কইছি নি? ইটা দাজ্জালীয় ফিতনা। আমরা রে চৌকর জিনা করাইবার লাগি
দাজ্জালের সন্তান হলেও তা হবে। আমি আপনার জন্য সতর্ক থাকি, আমরা চোখ দিয়া চকুর জিনা, খান দি খানোর জিনা করতাম না, বাই মাসল্লা খান হয়ে যাব। যত অপসংস্কৃতি ফিতনা সমাজও থাকুক না কেন, কোনটাই আমার সইত না, ধরত না। আমি আল্লাহরে ডরাইয়া পাক্কা ইমানদার হইয়া জীবন পরিচালনা করবো, হারমোনি আল্লাহ সবরে তৌফিক দিতা। আজকে ইমাম মাহদির আগমন, দাজ্জালের আগমন, দাজ্জালের পরিণতি হইয়া এর বাদে আজ আমরা সিদ্ধান্ত লই নিছি আমরা সব ইমাম মাহাদির সৈনিক হইব, ইমাম মাহাদির অনুসারী হইয়া বাঁচবো। আল্লাহ আমরা সবরে কবুল করুকা।